এখন উমর কি কাফের না মুসলমান? আর মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে? উমর বীর পুরুষ তো, দাঁড়াইতে কাফের থাকলেও যেমন আগুন, মুসলমান থাকলেও এখন উমরে নবীজির হাতে ধরছে, খপ করে ধরে কই, ইয়া রাসূলুল্লাহ, এই আপনি কি সত্য নবী না? কমেডি আবার নতুন করে কি আল্লাহ? অবশ্যই সত্য। আল্লাহ কি এক সত্য না? হ্যাঁ ঠিকই আছে, উড়ান। কয় নবীরে টান দিয়ে তুলে লাইছে। কয় এটা কি? এটা কি দেখছে? কি সামনে না? কয় কিতা উমর কিতা করবা? আমরা একটা মিছিল করলাম না? হয় এটা কি আগিলা দিন আসেনি? সুবহানাল্লাহ করা দাও, চলেন একটা মিছিল করি। উমর বিজি কই, উমর ওরা হলো মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা হলো মাইনরিটি। ওরা হলো সংখ্যায় বেশি, আমরা সংখ্যায় কম, আমরা মিছিল করে পারা। কই ইয়া রাসূলুল্লাহ আগিলা দিন নাই। উমর ইসলাম গ্রহণ করে লাইছে। মক্কায় এমন কোন বেড়াইত নাই যেই বেড়াটা উমরের সামনে দাঁড়াইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয়, আরে উমর ধৈর্য না, ধৈর্য কি এতদিন তো ধৈর্য। চলেন, দুইটা লাইন করছে, লেফট রাইট কইরা যখন মিছিল বার করছে, তাকবীর আল্লাহু আকবার। এই তাকবীর কইয়া যখন আল্লাহু আকবার কইছে, এমন জোরে আওয়াজ হইছে, এখন পুরা মক্কা শহর কেঁপে উঠছে। তাদের পায়ের, মুসলমানদের পায়ে লাগিয়া ধুলাগুলো উঠতে আছে বাতাসের ভিতরে। ওমর যখন তাকবীর কইয়া সামনে যায়, আর সবাই পেছন থেকে কয় আল্লাহু আকবার। আগাইতে আগাইতে যখন কাবার কিনারে গেছে, কাবা করার লোক হইল আবু জেহেলের বাড়ি। আবু জেহেলে গরম বুঝে হইতে আসেন নাকি, তা করছে কি গো, হেতে আওয়াজ হইনা সেটা কয় কে? হ্যাঁ, এত বড় কলজা মক্কায় আল্লাহু আকবার কইয়া, সবচেয়ে বড় আল্লাহ, এই কথা কইয়া মিছিল দেওয়ার মতো সাহস কার? আবু জেহেলে করছে কি, ঘরের তো একটা দৌড় দিছে। দৌড় দিয়া আইয়া যখন দৌড় দিছে, আর উমরে তখন কাবা গড়ের দেওয়ালের ভিতরে হেলান দিয়া তরবারির এমনি গেটটা রেখা খেলুইয়া এমনি দাঁড়াই রইছে। আর আবু জেহেলে দৌড় দিয়া যখন আইয়া উমরের দিকে নজর পড়ছে, আটকা একটা ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটটা গেছে। আর আজ্ঞায় না। উমরে কয় কি তো আজ্ঞাও নাকি রে? কয় তোর বাড়ি না, এটা কিতা লইয়া খেলি রইছ, কেমনে কি কারবা? ওমর ডাক দিয়া কয়, আবু জেহেল, সাহস থাকলে আগাও, আর আগানোর আগে তিনটা কাম কইরা আইও। দেখেন তিনটা কথা কইছে, একটা কথার ওজন দেখেন। কয় যদি সাহস থাকে আগাও, আসার আগে তিনটা কথা বাড়িতে বইলা আসো। তোমার মাকে বলো তোমারে দেইখা দেওয়ার জন্য, কারণ আমি উমরের সামনে আসার পরে আর মা তোমারে পাবে না। তোমার বউকে বলো সাদা শাড়ি পরার জন্যে, তোমার বউ বিধবা হয়ে যাবে। সন্তানদেরকে বলো আব্বা ডাকলে ডেকে দিতে, কারণ আমার হাত থেকে তুমি আর রেহাই পাবা না, তোমার বাচ্চাগুলা এতিম হয়ে যাবে। সাহস থাকলে যাও। আবু জেহেল আর আগায় না। কথা তিনটার ওজন দেখেন। মাকে বইলে আসো, তোমার মা সন্তান হারা হয়ে যাবে। সন্তানদেরকে বলে আসো আব্বা ডাকলে ডাকতে, তোমাকে আর ফেরত পাবে না। বউকে বলো সাদা শাড়ি পরতে, তোমার বউ বিধবা হয়ে যাবে। আগের দিন আর নাই। ওমর এখন মুসলমান। আবু জেহেল ডাক দেয়া কয়, ঘটনাটা কেমনে কি ঘটলো? করে গেছলাম তো তোর বাড়ি লইয়া নবীর কল্যাণের জন্য, গিয়া দেখে আমারটা কি তোর বাড়ি, নবীর হাতে দেখে আমারটার চাইতে একটা বড় তোর বাড়ি। মোহাম্মদ এই তোর বাড়ি পাইল কই? এত বড় তোর বাড়ি মোহাম্মদ কই পাইছে? ওমরে কয় আমারও তো চিন্তা কই পাইছে। আমি যখন গিয়া বসছি, নবীজি ওনার তরবারিটা আমার কাঁধের উপরে রাখছে। আবু জেহেল রে, তরবারিটা কাঁধের উপরে রাখার সাথে সাথে ওমরের এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। এই কল্লাটার উমরের নাই, এটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। কারণ এই তরবারি ভাই লুকু। ওমর মুস্কি হেসে কয়, এটা যেমন তেমন তরবারি না, এই তরবারি কলেমার তরবারি।